হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ফ্যামিলি ফরএভার। আমি সোনালি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, যেটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আর এই রেসিপিটির নাম হচ্ছে ভেজ আলুর দম। নিরামিষ আলুর দম করার জন্যে আমি নিয়েছি কিছুটা আলু, যেটাকে আমি ভালো করে ছুলে 4 ভাগে পিস করে তাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই রেসিপিটি করার জন্য আমার যেইগুলো ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটার মধ্যে সবার আগে নিয়েছি আমি ফোড়নের জন্যে প্রায় 1 চামচের মতন জিরে। তার সাথে নিয়েছি আমি তেজপাতা, একটা দারচিনি, 3টের মতন এলাচ, এখানে নিয়েছি 3টের মতন লবঙ্গ আর একটা জয়িত্রী। তার সাথে নিয়েছি আমি প্রায় 1 ইঞ্চির মতন আদা আর 3টে কাঁচা লঙ্কা, এটার আমি পেস্ট করে নেব। তার সাথে নিয়েছি প্রায় 2 বড় চামচের মতন পোস্তদানা আর লঙ্কার আমি একসাথে পেস্ট করব। আমি নিয়েছি এখানে 5 দানার মতন 5 পিসের মতন আমন্ডস, আর 5 পিসের মতন নিয়েছি ক্যাশিউ মানে কাজু, আর 3-4টে নিয়েছি কিশমিশ। এগুলোকে আমি আলাদা করে পেস্ট করে নেব। তার সাথে আমি নিয়েছি একটি বড় টমেটো, এটার আমাকে পিউরি করে নেব আমি এই টমেটোটির। আর নিয়েছি এখানে আমি প্রায় 2 চামচের মতন টক দই। এই টক দইটি ঘরে পাতা, তাই আমি 2 চামচের মতন নিয়েছি। যদি আপনাদের মার্কেটের টক দই থাকে তাহলে আপনি 1-1.5 চামচ এই টক হিসেবে অ্যাডজাস্ট করে নেবেন আপনি। বাকি যেগুলো গুঁড়ো মশলা আমি ইউজ করব সেটা আমি আপনাদেরকে রেসিপিটা করার সময় দেখাবো। তাহলে চলুন নিরামিষ আলুর দমটি রান্নাটি স্টার্ট করি। এই রেসিপিটি করার জন্য আমি একটা কড়া নিয়েছি, এতে নিয়েছি প্রায় 4-5 চামচের মতন সর্ষের তেল। এবার এই সর্ষের তেলটি গরম হয়ে গেলে আমি এতে আলুগুলোকে হালকা করে শ্যালো ফ্রাই করে নেব। দিয়ে দেবো এতে প্রায় 1/2 চামচের মতন হলুদ, আর দিয়ে দেব প্রায় 1 চামচের মতন লবণ মানে নুন। নুনটাকে ভাজার সময় আলুতে দিলে নুনটা আলুর মধ্যে ভালো করে ঢুকে যাবে, তার জন্য পরিমাণ মতন করে নুনটাকে দিয়ে দেবেন ভাজার সময়। দেখুন 3-4 মিনিট ধরে আমি আলুগুলোকে শ্যালো ফ্রাই করলাম। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এই তেলেই আমি আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্যে। দিয়ে দিলাম জিরে, দিয়ে দেবো এটা গোটা গরম মশলাগুলো, দিয়ে দেবো এতে 1 চামচের মতন জিরের গুঁড়ো। এই তেলে জিরের গুঁড়োটা প্রায় 20-30 সেকেন্ডের মতন ফ্রাই করলে একটা কাঁচা গন্ধ জিরের বেরিয়ে যাবে। এবার এতে দিয়ে দেব আদার পেস্ট, দিয়ে দেবো এতে টমেটো পেস্ট, দিয়ে দেবো এতে 1/2 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতন কাশ্মীরি মির্চ পাউডার, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর 1/2 চামচের মতন সল্ট। সব মশলা দেওয়ার পর প্রায় 5-7 মিনিট লো ফ্লেমের উপরে এগুলোকে কষাবো। মাঝে মাঝে একটু জলের ছিটে দেব।
তাহলে মশলাটা ভালো করে কষানো হবে। দেখুন 5-7 মিনিট ধরে আমি লো ফ্লেমের উপরে মশলাগুলোকে কষাচ্ছি। অয়েলটা আস্তে আস্তে রিলিজ হয়ে যাচ্ছে, কালারটা খুব সুন্দর এসেছে। আর একটু একটু মাঝে মাঝে আমি জল অ্যাড করেছি সাতলানোর সময়। এবার আমি বাকি মশলাগুলোকে এই পোস্ত বাটা, লঙ্কা বাটাটাকে আমি অ্যাড করে দিলাম। তার সাথে সাথে অ্যাড করব এই কাজু বাদাম বাটা, দিয়ে 2 মিনিট হালকা আঁচের পরে লো ফ্লেমের উপর কষাবো। পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দেওয়াতে মশলার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে একটু হোয়াইটিশ হয়ে যাচ্ছে। দেখুন 2-3 মিনিট ধরে আমি মশলাটাকে কষাচ্ছি। কালারটা কি সুন্দর এসেছে, মশলার টেক্সচারটাও খুব সুন্দর এসেছে, অয়েলটাও রিলিজ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। আলুগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষাবো। এটাও প্রায় আমি মিডিয়াম ফ্লেমের উপরে 2-3 মিনিট ধরে কষাবো। আলুটা কষানোর জন্য আমি একটু সামান্য জলের ব্যবহার করেছি। এবার আমি এতে সবার লাস্টে দিয়ে দেব যে টক দইটা বিট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দেব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে, একদম অনুষ্ঠান বাড়ির নিরামিষ আলুর দমের মতন। এটাকে 1 মিনিটের জন্য কষিয়ে এতে আমি সামান্য ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোল রাখবো না, একটু কষা কষা করবো, তাই সামান্য জলই দেব। দেখুন আমি হাই ফ্লেমে রেখেছি, হাই ফ্লেমে রেখে আলুটাকে আমি কষাচ্ছি। আলুটা অনেকটা কষে এসেছে। এবার আমি এটাতে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে আমি এটা লিডটা কভার করে দেব প্রায় 5 মিনিটের জন্য। আলুটা যেহেতু আগের থেকে সেদ্ধ করা ছিল তাই বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। আলুর দম একদম হয়ে গেছে। এবার সবার লাস্টে এতে দিলাম প্রায় 1 চামচের মতন চিনি, দিয়ে দেবো এতে প্রায় হাফ চামচের মতন গরম মশলা, দিয়ে ভালো করে মিক্স করে দেব। আলুর দমটি একদম হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি আছে এখন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।